এখন আছি সাঁতরাগাছি স্টেশনে, আর আমি এখন যাচ্ছি দীঘা, মানে এটা দীঘা লোকাল। আর সাঁতরাগাছি থেকে এই ট্রেনটা ছাড়বে 6:45-এ। পৌঁছে যাব মোটামুটি 11টার মধ্যে দীঘায়। তো সেখান থেকে আজকে আমার ডেস্টিনেশন উদয়পুর বিচে যাব, আর তোমাদেরকে পুরো জার্নিটা শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে ডিরেক্টলি লেখা থাকে না সাঁতরাগাছি টু দীঘা, এটা লেখা থাকে সাঁতরাগাছি টু মেচেদা, আবার মেচেদা থেকে আবার দীঘা যখনই সেট করা তখনই আবার দেখায়। এখনও ট্রেন ছাড়েনি, 6:45-এ টাইম ছিল। আজকে সব ট্রেনই লেট করছে, আসার সময় হাওড়া থেকেও সব ট্রেন লেট করেছে। ভেবেছিলাম যে এই ট্রেনটা পাবো না, কিন্তু তাও লাকিলি পেয়ে গেলাম। আমতা লোকাল 6টার সময় ছাড়ার কথা ছিল হাওড়া থেকে, সেটা 6:18-তে ছেড়েছে। আর আলটিমেটলি এই সাঁতরাগাছি দীঘা লোকালটা ধরিয়ে দিয়েছে। আজকে অনেক জায়গাতেই ট্রেন লেট করছে। শিয়ালদা আসার সময়ও ট্রেন লেটে এসেছিলো শিয়ালদা। তারপর আবার যখন হাওড়া এলাম, হাওড়া থেকে যেটা তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা দীঘা যায়, সেই ট্রেনটাও 6:45-এর পরিবর্তে 9টায় ছাড়ছে। আর এই যে লোকালটা যেটা আমি সাঁতরাগাছি থেকে ধরলাম, এই লোকালটাও ধরার জন্য যে হাওড়া থেকে সাঁতরাগাছি আসার যে লোকাল ট্রেনগুলো, সেই ট্রেনগুলোও দেরি করে ছেড়েছে। তো আলটিমেটলি পেয়ে গেলাম ট্রেনটা। একটা মালগাড়ি ঢুকছে, আর সেই মালগাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে কয়লা। জানি না এই কয়লা আর কতদিন মানুষ নিতে পারবে এভাবে, কারণ কয়লা সম্পদ সীমিত। ভূগর্ভস্থ যে কয়লা রয়েছে সেটার পরিমাণ সীমিত, একসময় এটা শেষ হয়ে যাবে। আগে থেকেই আমাদের তার জন্য বিকল্প কোনো রাস্তা, যেরকম আমরা এখন সৌরশক্তিটা ইউজ করছি, আরও এর ব্যবহারটা বাড়াতে হবে। সৌরশক্তির ব্যবহার আরও বাড়ালে তবে এই কয়লার ব্যবহারটা আমরা কমাতে পারবো। আমরা কোলাঘাটের খুব কাছে এসে পড়েছি। কোলাঘাটের রূপনারায়ণ নদীর উপরে দুটো রেলওয়ে ব্রিজ রয়েছে। আমাদের ট্রেন যে রেলওয়ে ব্রিজটা দিয়ে পার হবে, তার পাশে রেলওয়ে ব্রিজটা দিয়ে হাওড়াগামী একটা ট্রেন যাচ্ছে। এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগে, অনেকে এখানে ট্যুর করতেও আসে। এখান থেকে খুব কাছেই রয়েছে বেনাপুর বিচ। সমুদ্র সৈকতকেই আমরা সাধারণত বিচ বলে থাকি। এই রূপনারায়ণ নদীর উপরেও যে বিচ থাকতে পারে এটা আমার জানা ছিল না। পরবর্তী কোনো ভিডিওতে এই রূপনারায়ণ নদীর বেনাপুর বিচটা আপনাদের দেখাবো। আমরা এখন এসে পড়েছি এই রূপনারায়ণ নদীর উপরের কোলাঘাট ব্রিজে। আগেই আপনাদের জানিয়েছি এই রূপনারায়ণ নদীর উপরে দুটো রেলওয়ে ব্রিজ রয়েছে। একটা রেলওয়ে ব্রিজ দিয়ে আপ ট্রেন যায়, আর একটা রেলওয়ে ব্রিজ দিয়ে ডাউন ট্রেন যায়। এর পাশেই শরৎ সেতুর উপর দিয়ে চলে গেছে AH-45 হাইওয়ে। এখানে রয়েছে দুটো হাইওয়ে, একটা হাইওয়ে কলকাতা টু মুম্বাই, আর একটা হাইওয়ে কলকাতা টু চেন্নাই চলে গেছে। AH মানে হলো এশিয়ান হাইওয়ে। এখান দিয়ে যাওয়া AH-45 হাইওয়েটা চেন্নাই হয়ে শ্রীলঙ্কায় চলে গেছে। কোলাঘাট রেলওয়ে ব্রিজ আর শরৎ সেতু উপর দিয়ে যাওয়ার সময় এই রূপনারায়ণ নদীর অপরূপ সৌন্দর্য চোখে পড়ার মতো। এই রূপনারায়ণ নদী কিন্তু গঙ্গা নদীরই একটা শাখা। গঙ্গা নদী সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। দিয়ারা ও নূরপুরের মাঝামাঝি জায়গা থেকে গঙ্গা নদী থেকে শাখা বেরিয়ে রূপনারায়ণ নদীর সৃষ্টি হয়েছে। বলতে না বলতেই রূপনারায়ণ নদী পেরিয়ে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট রেলওয়ে স্টেশনে। তো গাইজ, ট্রেন এখন দীঘা পৌঁছে গেছে। দীঘা স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি। ট্রেন থেকে প্রচুর যারা ঘুরতে এসছে দীঘায়, যারা প্যাসেঞ্জার আছে তারা নেমেছে। আর আমি মানে অনেকক্ষণ এখানে বসে থাকার পরেই তারপর এখান থেকে আমি বেরোচ্ছি, কারণ প্রচুর ভিড় ছিল। আর এখন আমি যাব উদয়পুর বিচে। আর দীঘা থেকে নিউ দীঘা হয়ে তারপরই উদয়পুর বিচে যাব। চলো তাহলে যাওয়া যাক। দেখতে পাচ্ছ এটা হচ্ছে দীঘা স্টেশন। দীঘা স্টেশনটা এরকম, ট্রেনটা দাঁড়িয়ে আছে যে ট্রেনে আমি এসেছি সেই ট্রেনটা। এই দীঘা স্টেশন থেকে পুরী যাওয়া যায়। প্রতি রোববার এই দীঘা থেকে ছাড়ে দীঘা পুরী এক্সপ্রেস অথবা সমুদ্রকন্যা এক্সপ্রেস। রোববার বিকেল 5:25-এ এই ট্রেনটা ছাড়ে দীঘা থেকে। পুরী পৌঁছায় পরদিন সকাল 2:55-য়। এই ট্রেনের স্লিপারের ভাড়া 355 আর 3 টায়ারের ভাড়া 925, AC 2 টায়ারের ভাড়া 1295। আপনারা যারা দীঘা এবং পুরী একসঙ্গে ঘুরতে চান তাদের জন্য এই দীঘা পুরী এক্সপ্রেস বা সমুদ্রকন্যা এক্সপ্রেস পারফেক্ট। আমারও ইচ্ছা আছে এই ট্রেনে করে দীঘা এবং পুরী একসঙ্গে এক্সপ্লোর করার। এটা হলো বাইরে থেকে দীঘা স্টেশন। এটা হলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দীঘা ডিপো। এখান থেকে কলকাতা সহ বিভিন্ন জায়গার বাস এখান থেকে পাওয়া যায়। তো গাইজ, আমি এখন চলে এসেছি নিউ দীঘায়। নিউ দীঘা থেকে তারপর উদয়পুর যাব। এই নিউ দীঘার এই যে এটা দেখতে পাচ্ছি, এখানে ঝাউবন রয়েছে আর সমুদ্র সৈকত হচ্ছে এই সামনে। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আজকে অনেকের ভিড় রয়েছে। তো গাইজ, দেখতে পাচ্ছ নিউ দীঘা বিচে কত লোকের ভিড়। এইদিকে তো শুধু মাথায় দেখা যাচ্ছে মানুষের, এত মানুষ।
এখানে হর্স রাইডেরও ব্যবস্থা আছে এই নিউ দীঘা বিচে। এটা নিউ দীঘা বিচ, এখানে হর্স রাইডেরও ব্যবস্থা আছে। আর এইদিকে অনেকেই হাঁটছে, হাঁটাচলা করছে, এইদিকে প্রচুর লোকের এখানে ভিড় রয়েছে। তো আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মানে এখানে কিরকম লোক এসছে, তাই এখানে দেখলাম এখানে অনেক প্রচুর লোক এখানে এসছে, মানে যেহেতু ছুটির দিন। তুমি একা এসছো? তো গাইজ আমি এখন আছি নিউ দীঘা বিচে, কিছুক্ষণ পরে যাব উদয়পুর বিচে। তোমাদেরকে আগে নিউ দীঘা বিচ এই জন্যই দেখাচ্ছি কারণ এটাই সবার আগে সামনে পড়লো, তার জন্য তোমরা একবার দেখে নাও যে কত লোক এসছে এখানে, প্রচুর লোক এসছে এখানে। তো কত করে রাইড? 100 কমই। তো এখানে এই যে আরেকটা রাইড দেখতে পাচ্ছি, এটাকে বলে কলা রাইড, ব্যানানা রাইড, যেখান থেকে এই স্পিড বোট রাইডও হয়। আর কত লোকের ভিড় দেখে অবাক হয়ে যাচ্ছে, এত লোক এসছে এখানে। এখানে অনেক আইসক্রিম সহ আইসক্রিম টাইসক্রিম এগুলো পাওয়া যাচ্ছে। এই যে যেটা দেখতে পাচ্ছ, এই যে ব্যানানা রাইড বললাম, কলার মতো দেখতে, ব্যানানার মতো দেখতে। তো এই যে এখানেও কিছু ওই বলের দোকান টোকান আছে, বল টল পাওয়া যাচ্ছে। তারপর এখানে এই যে ঘোড়ায় চড়ে এই রাইডটা হচ্ছে। এখানে আরো অনেক ঘোড়া রয়েছে, যে ঘোড়াগুলোতে রাইড করা যেতে পারে। যে ঘোড়ায় রাইড রয়েছে, লাইফ জ্যাকেটটা পরে তারপর বোট রাইড করবে বলে পড়েছে। অনেকে তো সাঁতার জানে না, তো তার জন্য লাইফ জ্যাকেটটা খুবই দরকারি। এখানে দেখতে পাচ্ছ কত লোক এসছে এখানে। কি করছো তোমরা? কোথা থেকে এসছো? রাজারহাট নিউ টাউন। আচ্ছা, রাজারহাট নিউ টাউন। এই প্রথমবার এলে নাকি অনেকবার মাঝে মাঝে আসা? আচ্ছা, মানে এই গরমের জন্য কি আসা নাকি দীঘাতে? না গরমের জন্য না, আমরা এই সিজনে আসি। আচ্ছা, প্রতি মাসের একবার করে আসি। আচ্ছা, সবসময় আসা হয় না? আচ্ছা। কি করছো এখানে? কি করছো? আচ্ছা, কাঁকড়া আছে, কাঁকড়া। আমি এই যে যেদিকে যাচ্ছি, এইদিকে হাঁটতে হাঁটতেও কিন্তু উদয়পুর বিচে যাওয়া যেতে পারে। বলগুলো আছে, এই বল দিয়েই সবাই খেলাধুলো করছে। আর এখানে বসে বসে বালিতে বিভিন্ন কিছু, এখানে দেখতে পাচ্ছি সবাই এই মাটি খুঁড়ছে। মানে মাটি বলতে বালিতে এখানে অনেক কিছু তৈরিও করছে। এই দেখতে পাচ্ছি এই যে একটা পাহাড়ের মতো তৈরি করেছে। এখানে দেখতে পাচ্ছি ছোট একটা বাচ্চা কিভাবে বালির উপরে লাফালাফি করছে। নিউ দীঘা বিচের পাশেই দেখতে পাচ্ছি একটা ময়ূরপঙ্খী নৌকো। এটা হলো ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্ক। 10 টাকার টিকিট কেটে এখান দিয়ে ভিতরে যাওয়া যায়। নিউ দীঘা বিচে অনেক বড় বড় ঢেউ দেখা যায়, আর সমুদ্র এখন উত্তাল, তাই অনেক বড় বড় ঢেউও দেখতে পাচ্ছি এখানে। আর এখানে অনেকেই স্নান করছে এই নিউ দীঘা বিচে। বছরের সবসময় এই নিউ দীঘা বিচে সবসময় এরকম লোকের ভিড় থাকে, আর বিশেষ করে ছুটির দিনগুলোতে ভিড় আরও বেশি পরিমাণে দেখা যায়। তো গাইজ, নিউ দীঘা বিচ দেখে নিলাম, এখানে কীরকম লোকের ভিড় রয়েছে, কীরকম সবাই এনজয় করছে সেটা দেখে নিলাম। এখন হচ্ছে নেক্সট ডেস্টিনেশন উদয়পুর বিচে যাব। এখন এর পাশেই রয়েছে উদয়পুর বিচ, সেখানে যাব। তো চলো তাহলে যাওয়া যাক। আর যাওয়ার আগে এইখানে যে ময়ূরপঙ্খী যে একটা নাও করা হয়েছে এইটা দেখে তারপর যাব। এখানে ঘোড়ায় চড়েও বিভিন্ন রাইড এখানে হচ্ছে। আর এখানে কিন্তু এই বাচ্চারা ফুটবল খেলছে। এখানে ছোট বাচ্চাদের এই যে গাড়িগুলো আছে, এই রাইডগুলো রয়েছে এখানে দীঘা বিচে। তো গাইস, এই
ময়ূরপঙ্খী নাও তৈরি হয়েছে। আর ঝাউবন তোমরা দেখতে পাচ্ছ, এখানে ঝাউ গাছ রয়েছে প্রচুর। এই যে বাধাই করা যে সমুদ্র সৈকত, এর পাড় দিয়ে এই যে রাস্তাটা করা হয়েছে, সেই রাস্তা দিয়ে আমি এগিয়ে গিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই যে ঝাউবনের পাশে এইখানে এই ময়ূরপঙ্খী নাওটা করা হয়েছে, মানে একটা অরিজিনাল ময়ূরপঙ্খী নাও না, এটা হচ্ছে আর্টিফিশিয়ালভাবে এখানে সুন্দরভাবে করা হয়েছে। এই পুকুরের জল এই তার নিচ দিয়ে এখান দিয়ে সমুদ্রে চলে যাচ্ছে। ডান দিকে একটা হোটেল রয়েছে, এখানে সুন্দর করে কিন্তু এরকম সাজানো হয়েছে ময়ূরপঙ্খীর নাও। এখানে মনে হয় টিকিট কাটতে হবে ভিতরে ঢুকতে গেলে। গাইজ এইখানে এই যে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিউ দীঘা বিচের। এইখানে এই পার্কে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট লাগে। গাইজ এই নিউ দীঘা বিচের পাশে যেই পার্কটা আছে, সেই পার্কের ভিতরে আমি এখন চলে এসেছি। আর তোমাদেরকে দেখো যে এখানে কি কি রয়েছে। সুন্দর একটা ভিউ এখান থেকে, ময়ূরপঙ্খী। আর এখানে এই ঢেউ সাগর, এটা তো এই যে পুকুর, মেইন গেট রয়েছে,